আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। সবার জন্য শুভকামনা। আজকে ৩৯তম ক্লাসে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই কেমন আছেন? এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, আশা করি সবার ক্লাসগুলো সম্পূর্ণ দেখা হয়েছে। যারা দেখেননি তাদের কাছে অনুরোধ থাকবে তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করে ফেলুন, কারণ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইউটিউব মার্কেটিং বা ইউটিউব ক্লাসের 90% ক্লাস আমাদের শেষ, আর মাত্র 10% 5% বাকি হচ্ছে ক্লাস। আর 5% হচ্ছে ইনকামের জন্য কাজ করতে হবে। সো কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে অনেকটাই। তো এখন আমাদের সাজেশন চলছে, কিছুদিন পরে রিয়েল কাজ শুরু হয়ে যাবে। সাজেশনটা অবশ্যই ফলো রাখার চেষ্টা করবেন। সো এখন হচ্ছে আমরা নতুন প্রজেক্ট নিব। আমরা কাইনমাস্টারে চলে এসেছি, নতুন প্রজেক্ট নিলাম। নতুন প্রজেক্ট নেওয়ার পর হচ্ছে আমরা রেশিওটা সিলেক্ট করব ইউটিউবের জন্য। বাকিগুলো আমি দেখানোর চেষ্টা করব ফ্রি হয়ে অন্য সময়। তো আমরা যে জায়গাটাতে ছিলাম, প্রথমে এখানে আসার পর হচ্ছে আপনাকে মিডিয়া থেকে একটা প্রজেক্ট নিতে হবে। আমি মিডিয়া থেকে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছি। এই ভিডিও একটা আমার এখানে ডাউনলোড করা আছে, সেই ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম। ওকে, তো এখন হচ্ছে এই ভিডিওটা আমি নিলাম। তো এই ভিডিওটার এখানে আমাদের কী কাজ শেষ হচ্ছিলো, ভয়েস, তারপর হচ্ছে মিউজিক, মিডিয়া থেকে আমরা যে প্রজেক্ট রান করাতে পারবো, ভয়েস থেকে ভয়েস দিতে পারবো, আর অডিও থেকে হচ্ছে আমরা অডিও সিলেকশন করতে পারবো, যে কোনো অডিও। তো অডিও করতে গিয়ে বা আমরা অনেক কিছু এখান থেকে দেখিয়েছিলাম, কীভাবে ফ্রি মিউজিক ডাউনলোড করতে হয় সেটা দেখিয়েছিলাম, এবং অন্যান্য বিষয়গুলো দেখিয়েছিলাম। এখন আমাদের শুধু বাকি ছিল হচ্ছে লেআউটের কাজটা কি। লেআউটের অনেকগুলো কাজ রয়েছে। আমরা যদি লেআউটে ক্লিক করি, লেআউটে ক্লিক করার পর এখানে প্রথমে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে মিডিয়া, অর্থাৎ এই মিডিয়ার যে কাজ, এই মিডিয়ার একই কাজ। এখানে পার্থক্যটা কোথায়, এখানে আপনি একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, মিডিয়ার অপশনে আমাদের প্রথম যে মিডিয়াটা দেখিয়েছি সেখানে একটা মিডিয়া অপশন আছে, একটা পিকচারের মতো আছে, আমি দেখাচ্ছি। আর এই পিকচার বলতে একটা আছে গোল, আমি একটু দাগ দিয়ে দেখানোর চেষ্টা করবো। এই যে একটা ছবি মেমোরির মতো, আর এখানে দেখাচ্ছেন দুইটা, অর্থাৎ কপি, একটার ওপর একটা দেখাচ্ছে। এটার ছবিটা লক্ষ্য করলে বোঝা যায় যে এখানে কাজটা কী। আশা করছি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে ছবিটা লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি এখানে কাজটা কী, অর্থাৎ একটার ওপর একটা। এখন আমরা যদি লেয়ারে ক্লিক করি বা লেয়ারে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা কিন্তু দেখলে বোঝা যায় যে তলা বিশিষ্ট, ঠিক আছে, একটার ওপর একটা, এই ধরনের একটা সিস্টেম এখানে। রাইট, এখানে হচ্ছে মেন ফ্যাক্ট, বা এখানে হচ্ছে মেন যে আমরা মনে করেন যে একটা মানুষ, বা একটা সহজ একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন, সেটা হচ্ছে যে একটা মেয়ে দেখা যাক কালো, সেই মেয়েটাকে সুন্দর করার জন্য কী ব্যবহার করা হয়, আমরা ময়দা বলে থাকি, অর্থাৎ বিভিন্ন মেকআপ তারা ইউজ করে থাকে। হ্যাঁ, সেই মেকআপটা হচ্ছে লেয়ারের কাজ হচ্ছে মেকআপিং করা। সো লেয়ার থেকে হচ্ছে মেকআপ, অর্থাৎ এখান থেকে হচ্ছে আপনি যদি এখানে কোনো ভিডিও অ্যাড করতে চান, ওপর থেকে মিডিয়া থেকে আপনি অন্য কোনো ভিডিও অ্যাড করতে পারবেন। সিম্পল, শুধু ছবি না, আপনি ছবি শুধু কী বলে এটাকে, আমরা হচ্ছে এটা ছবি অ্যাড করে দেখালাম। এই যে ছবিটা আপনি যেখানে ইচ্ছা অ্যাড করতে পারবেন, চাইলে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। কারো যদি এখানে এরর অপশন আছে, অর্থাৎ যদি এখানে ভিডিও সাপোর্ট না করে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে আনলিমিটেড লেয়ার, এটাকে এখানে সেটিংস না, অন্য জায়গায় আমি হচ্ছে প্রজেক্টটা একটু আমরা ক্লোজ করে দিব। তারপরে যে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর একদম নিচের দিকে চলে দিতে হবে। যাওয়ার পর আমাদেরকে অ্যাডভান্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, আচ্ছা, আমি এখান থেকে আনলিমিটেড লেয়ার একটা অপশন দেখতে পারবেন। সেখান থেকে হচ্ছে আপনাকে এটা মাই ইনফরমেশন, এখানে একটা আনলিমিটেড লেয়ার আছে, এটাকে এনেবল করে দিতে হবে। সেক্ষেত্রে কাজটা খুব সহজে করা যাবে। সো এই যে এখানে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রথম আমাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন, এটাকে সেট আপ করে দিতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর থ্রি ডট বাটনে ক্লিক করবেন। থ্রি ডট বাটনে ক্লিক করলে রান অ্যানালাইসিস নাও, এখানে হচ্ছে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। সেক্ষেত্রে আপনার ডিভাইস অনুযায়ী এখানে এটা সার্ভিস দিবে। তারপর হচ্ছে অ্যাডভান্স,
অ্যাডভান্স এক্সপিরিয়েন্সের উপর কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, সেটাকে এনেবেল করে দিয়ে হবে। ঠিক আছে, দেখেন আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে এনেবেল করা আছে এদিকে। সো আপনারা যদি এনেবেল করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই এনেবেল করে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু সাপোর্ট করবে না। এছাড়াও এখানে আরও অনেক কিছু আছে, ফ্রেম ক্যাপচার লোকেশন, ফটো লোকেশন, মানে ফটোটা কোথায় থাকবে, রেকর্ড ভিডিও কোথায় থাকবে। আপনি যদি এখান থেকে ভিডিও রেকর্ড করেন সেক্ষেত্রে ওই যে মাঝখানে যে অপশনটা, আর যদি আপনি ভিডিও মানে অডিও রেকর্ড করেন সেক্ষেত্রে সেটার লোকেশন হবে কোথায়, আপনি এখান থেকে হচ্ছে এটাকে সিলেক্ট করতে পারবেন। আপনার ডিভাইসে থাকবে নাকি কাইনমাস্টার ফোল্ডারে থাকবে নাকি প্রজেক্টের ফোল্ডারে থাকবে। স্পেসিফিক কোনো প্রজেক্ট থাকলে সেখানেও থাকতে পারে, মানে অনেক জায়গায় থাকার সম্ভাবনা আপনার সুবিধা অনুযায়ী আর কি, আপনি যেখানে রাখতে চান, অথবা আপনার মেমোরি থাকলে মেমোরিতে, এখান থেকে আপনি সেট আপ করে দিতে পারবেন যে আপনার প্রজেক্টটা কোথায় থাকবে। সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই প্রজেক্টটাতে ছিলাম, এই প্রজেক্টটি নিয়েছিলাম, যা লেয়ার দেখা দেখে আমরা সেটিংস একটু গিয়েছিলাম। সো সেটিংস থেকে আমি হচ্ছে লেয়ারটা যদি সাপোর্ট না করে সেটা দেখানোর চেষ্টা করেছিলাম। সো আমরা যদি এখানে ইমো ভিডিওতে যাই তো এখানে দেখা 4টা ভিডিও ওয়ার্নিং দেখাচ্ছে, অর্থাৎ ভিডিওটা আমার সাপোর্ট করছিল না। তো দেখেছেন যে এটা ভিডিও, আমি যদি দেখি যদি ছাড়ার চেষ্টা করি দুটোনা ভিডিও চলবে দেখবেন। ঠিক আছে, তো আশা করছি বিষয়টি ক্লিয়ার। তো লেয়ারের মাধ্যমে হচ্ছে আপনি একটা ভিডিওর ওপর অন্য অন্য ভিডিও বা ইমেজ সেট আপ করতে পারবেন। এবং এখানে আরও কাজ আছে। তারপর হচ্ছে ইফেক্টস, অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো দেখি যেখানে দেখা যায় ব্লার, মানে নিচের অংশটা ব্লার দেখায়, উপর অংশটা মানে দেখায়, সেই কাজ থেকে হচ্ছে এখান থেকে আপনি অনেকভাবে করতে পারবেন। এখানে অনেকগুলো ইফেক্টস আমি নামিয়ে রেখেছি, ইফেক্টস আপনারা কোথেকে নামাতে পারেন সেই জিনিসটা একটু অবশ্যই এখান থেকে দেখানোর চেষ্টা করব। এই যে ইফেক্টসে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এটা কোথায়, এই যে গেট মোডে যদি ক্লিক করি এখান থেকে আমরা অনেকগুলো ইফেক্টস দেখতে পারবো, আমাদেরকে এখানে দেখানো হবে। আমি এই ইফেক্টসগুলো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে প্রিমিয়ার লেখা থাকবে, যদি আপনারা আমার সাজেশন অনুযায়ী অ্যাপসটি ডাউনলোড করে থাকেন সে অবশ্যই পারবেন। এখান থেকে ব্লার আছে, ঠিক আছে, ব্লার করার জন্য। তারপর হচ্ছে কালার আছে, কালার করার জন্য, মানে অনেকগুলো ইফেক্টস আপনি এখানে পেয়ে যাবেন। এবারে হচ্ছে স্টিকার, 3D স্টিকার, বিভিন্ন স্টিকার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ফ্রেম, ঠিক আছে, এখান থেকে অনেকগুলো মানে বিভিন্ন ভিডিওতে এগুলো ইউজ করা হয়, এগুলো দেখে আপনারা ডাউনলোড করবেন। তারপর হচ্ছে ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স আপনি এখান থেকে ইউজ করতে পারেন, ইংলিশ ট্যাক্স। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আপনার, আমি অন্য জায়গা থেকে দেখে তাহলে ভালো বুঝবেন। তো ইফেক্টস বিষয়টা আমি অন্য একটা প্রজেক্ট নিয়ে দেখানোর চেষ্টা করি, প্রজেক্টে ভালো বুঝবেন না। এটা হচ্ছে সাধারণত এই প্রজেক্টে ব্যবহার করা হয়। মনে করেন যে আমার আজকে যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে আমি রান করালাম, ভিডিওটা অনেক বড়, ছোট একটা ভিডিও নেওয়ার চেষ্টা করব। ছোট্ট ভিডিও কোথায় আছে, ছোট্ট ভিডিও কোথায় আছে আমি নিজেও জানি না। আচ্ছা, এখান থেকে দেখার চেষ্টা করি, আশা করি এই ভিডিওটা ছোট। ওকে, এই ভিডিওটা চলে এসেছে। এখন দেখতে পাবেন যে আমরা যদি ভিডিওটা একটু ছোট করে দেখানোর চেষ্টা করি, একটু টাইম বেশি লাগছে, কিছু মনে করবেন না। তো আমরা ভিডিওটা ব্লার করে কী হবে, ভিডিওটা সিলেকশন করব, লেয়ারে যাব, লেয়ার থেকে ইফেক্টস থেকে হচ্ছে আমরা এখান থেকে একটা ব্লার অপশন নেওয়ার চেষ্টা করব, এই ব্লারটা মোশন ব্লার। আচ্ছা, এই ব্লারটা চলবে না, অন্যটা ব্লার নেওয়ার চেষ্টা করি। আপনি ইচ্ছে মধ্যে একটা ব্লার নিয়ে নেবেন, ব্লার নিয়ে হচ্ছে এখানে কাজ করবেন, কোন ব্লারটা সুন্দর হতে পারে এখানে চুজ করতে হবে। আসলে আগের থেকে চুজ করলে হচ্ছে সুন্দর হয় দেখানোর সময়। তারপর আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। সিম্পল মনে করেন যে আমার এই ব্লারটা মানে একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি ব্লারটাকে একটু কমাতে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখান থেকে যেতে হবে সেটিংস থেকে হচ্ছে হালকা ব্লার করে দিলাম, ওকে 1% করে দিলাম। আপনার ইচ্ছা মতো বিভিন্ন ব্লার নিতে পারবেন। আমি ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে ভিডিওটাকে এখন আমরা বড় করে দিব। বড় করবেন কীভাবে সেটা দেখানোর চেষ্টা করছি এখন।
এই যে প্রথম বড় মানে ভিডিওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন যে এটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি যদি শুধু শুরুর অংশটা বড় করতে চান, সেক্ষেত্রে মানে এই অংশটা বড় করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা সিলেক্ট করা থাকবে। আর যদি আপনি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বড় থাকবে, সেক্ষেত্রে কী করতে হবে, এই অপশনটাতে, মাঝখানে অপশনটাতে ক্লিক করতে হবে সমান সমান। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অংশটাই বড় হয়ে যাবে। আশা করছি বিষয়টি ক্লিয়ার। তো আমরা এটাকে বড় করার চেষ্টা করি। সিম্পল, আমরা এখানে বড় করার চেষ্টা করলাম। তো অর্থাৎ এখন দেখতে পাবেন যে আমরা এটা একটু ব্লার দেখাবে, হ্যাঁ, কিছুটা ব্লার দেখাচ্ছে, আরও ব্লার করা যাবে চাইলে। তো এখন আমরা একটা লেয়ার নিব। লেয়ারের পরে হচ্ছে এই ভিডিওটা আমরা এখন মনে করেন যে এই ভিডিওটা আমরা একটু রান করে দেব। ওকে, এবং স্ক্রিন রেকর্ড যে ভিডিওগুলো করা হয় এখান থেকে এটা সমান করে বসিয়ে দেওয়া হয়। তারপর এখান থেকে আরেকটা ফ্রেম আনা হয়। ঠিক আছে, তো আমরা আবার লেয়ারে যাব, লেয়ার থেকে একটা ফ্রেম আনবো। ফ্রেম যে কোথায় আছে একটু খুঁজে বের করতে হবে, আমি একটু খুঁজে বের করে নিচ্ছি যেন সময়। ওকে, দেখতে পাচ্ছেন যে একটা ফ্রেম আমি নিয়ে এসেছি। সেই ফ্রেমটা নিয়ে আসার পর আমাদেরকে ঠিক মতো করে সুন্দর করে বসিয়ে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের বসিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে যে আমরা একটা মোবাইল দিয়ে ভিডিও করছি, এটা কিন্তু আসলে মোবাইল, এটা কিন্তু একটা ফ্রেম। তো অনেক জায়গায় দেখবেন যে এই কাজটা হয়। তো অবশ্যই এভাবেই হচ্ছে ফ্রেমটাকে সেট আপ করা হয়। ফ্রেমটা কোথায় পাবেন? ফ্রেমটা সেট আপ করার জন্য আপনি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর হচ্ছে এই যে দেখেন ফ্রেমটা এখন ছোটো আছে, সেই ফ্রেমটাকে আমার বড় করে দিতে হবে। সরি, ইমেজটাকে বড় করতে হবে। ইমেজটাকে বড় করতে হবে, পাশাপাশি আমাদের যে ব্লারটা নিয়েছিলাম, আপনি কতটুকু রাখতে চান ফ্রেমটা, সেটা এমন করে যে আমরা চাচ্ছি যে ফ্রেমটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত করতে আপনি ব্লারটা কতটুকু করতে চান, ব্লার অপশনে ক্লিক করবেন। এখানে আমরা কী কী ব্লার অপশনে ক্লিক করলে ব্লার অপশনটা আপনি নিজে থেকে সেট আপ করে দেবেন কোথা থেকে কী পর্যন্ত থাকবে। আশা করছি বিষয়টি ক্লিয়ার। এখন না আরও প্রজেক্ট তৈরি করে দেখাবো। এখন আমাদের রিভিউ চলছে, তো প্রজেক্ট ক্লিক করে এখনও দেখাচ্ছি না, পরে দেখাবো। তারপর হচ্ছে কী যেন দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ব্লার পাশাপাশি কতটুকু থাকবে এবং আমরা কি লেয়ারে কী কী ইউজ করেছি সেই জিনিসটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এই বাটনটা, এখানে ক্লিক করলে হচ্ছে আপনি লেয়ারে কী কী ইউজ করেছি সেটা দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের উপরে চলে গেছে। এখানে আমরা এই এই মিডিয়ার ওপর, মিডিয়া ফাইলটার ওপর একটা ফাইল ভিডিও দিয়েছি, একটা পিকচার দিয়েছি, এই ব্লারটা দিয়েছি। আপনি যা কিছু ইউজ করেন সেখানে এখান থেকে দেখতে পাবেন। এবং আপনি যদি ভিডিওটা প্লে করতে চান, সেখান থেকে যে এ দেখতে পাচ্ছেন প্লে বাটন, এখানে ক্লিক করলে প্লে হবে। এখান থেকে হচ্ছে ভিডিওটা নিচে দেখাবে। আমি আপনি ক্লিক করে দেখাই, ভিডিওটা প্লে হচ্ছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। দেখার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের এখানে একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এই নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডিসপ্লে করছে যে ভিডিওটা কীভাবে কী হচ্ছে। আশা করছি বিষয়টি ক্লিয়ার। এখন আমরা হচ্ছে নিচে যদি যেতে চাই তাহলে আবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমাদের আগের প্রজেক্টে নিয়ে যাওয়া হবে। তো আমরা এখানে বন্ধ করে দিচ্ছি ভিডিওটা। বন্ধ করার পর এখন আমরা লেয়ারের যে একটা কাজ দেখিয়েছি, শুধু মিডিয়াটা দেখিয়েছিলে, ইফেক্ট দেখিয়েছি, ইফেক্ট এখান থেকে ইফেক্ট দিতে পারবেন। ওভারলি জিনিসটা কি? ওভারলি মনে করেন যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে কোনো কোনো গানের শুরুতে মিউজিকের ক্ষেত্রে বিভিন্ন আলো দেয়, তারপর হচ্ছে বিভিন্ন বিষয় দেওয়া হয়, সেটা হচ্ছে ওভারলি ইফেক্টস। তো ওভারলিটা মনে করেন যে সিম্পল, মনে করেন যে আমি এই একটা ওভারলি দেখার চেষ্টা করছি। এই ওভারলিটা আমরা যদি এখানে ইউজ করি তাহলে কী হবে, এখান থেকে যদি আমরা এটা একটু ছোটো করে দেবো, এই জায়গায় যখন আসবে তখন এই ওভারলিটা দেখাবে। একটু দেখাই আপনাদেরকে, ভিডিওটা প্লে করে একটু লক্ষ্য করবেন। ওহো সরি, চলে গেছে, আবার একটু দেখাই। একটু বড় করে দিই, সেক্ষেত্রে হচ্ছে ভালো বুঝবেন। ওকে, এখন দেখেন, দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে একটা এই যে এটা চলে গেল, এটা হচ্ছে ওভারলিতে আপনি অনেকগুলো সুন্দর সুন্দর ইফেক্টস পাবেন, সেগুলো আপনি নিজে থেকে ইউজ করে দেখবেন। তারপর হচ্ছে অনেকগুলো আসলে আপনারা এগুলো ডাউনলোড করতে হবে। সেগুলো ডাউনলোড করার জন্য আগের মতো করে গেট মোডে চলে যাবেন। গেট মোডে যাওয়ার পর এখান থেকে গেট মোডে যাবেন। গেট মোডে যাওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে ইচ্ছে মতো নিজের মতো করে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন, সবগুলো দেখবেন, এক এক করে দেখবেন, দেখে ডাউনলোড করবেন। এরপর হচ্ছে
এরপরে কি, এরপর হচ্ছে ট্যাক্স। ট্যাক্স হচ্ছে আপনি যা ইচ্ছা লিখতে চান আমরা এখান থেকে লিখতে পারবো। লিখে লেখার পর হচ্ছে আপনি এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে হচ্ছে ফ্রন্ট অনুযায়ী আমি ফ্রন্টটা দিব। তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে কোনো কিছু কাটছাট করতে পারবেন লেখার কোনো অংশ। তারপরে হচ্ছে আপনার কালার চেতন যে কোনো ইচ্ছা আপনি এখান থেকে কালার দিতে পারবেন নিজের ইচ্ছা মতো করে। এরপরে এখানে আরও অনেক অপশন আছে, এগুলো নিজে নিজে ট্রাই করবেন। মানে ভিডিওটা মানে লেখাটা কীভাবে আসবে। আমরা যদি ইন অ্যানিমেশন অর্থাৎ লেখাটা যখন এখানে আসবে, আমি একটু দেখাই। এখানে যখন ভিডিওটা প্লে হবে তখন লেখাটা কীভাবে আসবে, ঠিক আছে। তো আমরা যদি চাই লেখাটাকে মানে অর্থাৎ ঢোকার সময় লেখাটাতে আসার সময় কী হবে, যদি ফেড দেই সেক্ষেত্রে এই ধরনের হয়ে আসবে। পপ দিলে এভাবে আসবে, সাইড রাইট দিলে এক পাশ দিকে আসবে, লেফট দিলে অন্য এই পাশ থেকে আসবে। তো এখানে অনেকগুলো মোড আছে, আপনি ইচ্ছা মতো এখান থেকে দিয়ে দিবেন যেটা সুন্দর। আসলে বেশি কাজ করতে গেলে অনেক সময় অসুন্দর হয়ে যায়, ঠিক আছে। অবশ্যই আপনারা সেই জিনিসটা খেয়াল করবেন। আমার কাছে যেটা ভালো লাগে লেটার বাই লেটার, একটার পর একটা লেখা ওঠে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারা আপনার ইচ্ছা মতো করে অবশ্যই এটাকে। এরপরে হচ্ছে ওভারঅল অ্যানিমেশন, অর্থাৎ ভিডিওটা যখন এখানে থাকবে তখন এটা কী করবে, কেমন করবে সেই জিনিসটা হচ্ছে। মনে করেন যে ভিডিওটা যদি লেখাটা, ভিডিও না লেখাটা, লেখাটা যে মানে ওভারঅল মানে যতক্ষণ থাকবে, যে লেখাটা যদি 1 মিনিট থাকে, লেখাটা কি শুধু ভেসিয়ে থাকবে, নাকি নড়াচড়া করবে, নাকি ড্রপ ডাউন হবে, কিছু হবে, নাকি বারবার এখানে আসা যাওয়া করবে, সেই জিনিসটা আমি এখান থেকে দেখতে। যেমন মনে করেন যে এখানে যদি দেই, দেখতে পাচ্ছেন যে লেখাটা বাইরে যাচ্ছে। এখন নিচের দিকে দিয়ে একরকম, আরও যদি নিচে যাই এটার ফিচারটা অন্যরকম, ঠিক আছে। প্রত্যেকটা এই যে দেখছেন এখানে কোনো বৃষ্টির হচ্ছে, এখানে রিংয়ের মতো ঘুরছে। তো আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি এগুলো অবশ্যই নিজের মতো করে ট্রাই করবেন। এখানে বৃষ্টি হচ্ছে, মানে কীভাবে লেখাটা থাকবে, যতক্ষণ লেখাটা থাকবে এটার মোডটা কী হবে, মানে এটার মানে মনে করেন যে আপনি আমার সামনে বসে আছেন, মানে আমি হচ্ছে আপনার মানে টিচার, আপনি হচ্ছে আমার স্টুডেন্ট। সেক্ষেত্রে আপনার মুভমেন্টটা কেমন থাকবে, আপনি কি নড়াচড়া করবেন, নাকি খেলবেন, না হাসবেন, না ঘুমাবেন, না আমার দিকে তাকিয়ে থাকবেন। বিষয়টা হচ্ছে এমন যে যতক্ষণ লেখাটা থাকবে ডিসপ্লেতে এটার অবস্থানটা কেমন থাকবে সে, অর্থাৎ 1 নম্বর হচ্ছে আপনি মানে সহজে উদাহরণ দিয়ে বলছি, আপনি রুমের সময় আপনার সিচুয়েশন কেমন থাকবে, রুমে ঢোকার পর সিচুয়েশন কেমন থাকবে। আউট অ্যানিমেশন হচ্ছে আপনি যখন রুম থেকে বের হবেন তখন আপনার কেমন সিচুয়েশন থাকবে, বিষয়টা হচ্ছে এমন। এখন তারপরে আরও কিছু কাজ আছে নিচে। আলফা মানে হচ্ছে লেখাটার মানে ব্রাইটনেস, বিষয়টা কেমন থাকবে, এটা হচ্ছে বিষয়। আর এখানে আর কি আছে দেখানোর মতো, একটু দেখানোর চেষ্টা করব। আর কোনো বিষয় হয়তো নেই। রোটেট তো অবশ্যই জানেন। আর কালার মানে এখানে হচ্ছে অনেকগুলো কালার, লেখার নিচে যে কালারটা থাকবে, ঠিক আছে, শ্যাডো, নিচে যেটা থাকে এটা হচ্ছে শ্যাডো। এখানে দেখেন যে আমাদের শ্যাডো অপশনটা যদি থাকে সেক্ষেত্রে নিচে একটা মানে কালার দেখাবে। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এটা কালো কালো একটা কালার দেখাচ্ছে, যেন এটা এনেবল করা আছে, যার কারণে আমরা যদি এটাকে উঠিয়ে দিই, উঠিয়ে দিলে দেখতে পারবেন যে আমাদের এখানে আর কালো কালো লেখাটি নেই। আশা করছি বুঝতে পারছেন, কালো কালো লেখাটি নেই আমাদের এখানে, যার কারণে আসলে আমরা এখানে এমন কিছু দিয়ে রেখেছি যে আমাদের লেখাটা দেখাই যায় না। ওকে, দেখতে পাচ্ছেন যে কালো কালো লেখাটা নেই, কিন্তু আমরা যদি এটাকে এনেবল করে দিই সেক্ষেত্রে যেটা হবে একটা কালো কালো অপশন দেখাবে। আমরা যদি এখান থেকে অন্য কালার দিতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমরা অন্য কালার দিতে হবে। এখন যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবেন যে কালারটা একটু চেঞ্জ হচ্ছে। সরি, কালারটা চেঞ্জ হয়নি, আমাদের একটা ভুল হয়েছে। এই যে কালারটা, ওকে, এখন এখন দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের কালারটা কি দেখাচ্ছে। আমরা এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আর কি আছে এখানে দেখানোর মতো, ওকে, এখানে আর কিছু নেই। আপনি নিজের মতো করে অবশ্যই কালার, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখানো আছে, একটু যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা থাকবে। ব্যাকগ্রাউন্ডটা কতটুকু হবে, ব্যাকগ্রাউন্ডটা কি ফুল হবে নাকি শুধু লেখা পর্যন্ত হবে। এখন যেটা আছে সেটা হচ্ছে লেখা পর্যন্ত। আমরা যদি ফুল ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ফুল উইথ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে লেখাটা ফুল হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সংবাদপত্রের মতো যেখানে দেখে থাকি যে যখন কোনো একটা সংবাদ ছাড়া হয় সেখানে হচ্ছে এমন ধরনের একটা লেখা মানে নিচে একটা লাল দাগ থাকে, সেখান থেকে লেখা ভাসতে থাকে। তো লেখাটা কীভাবে ভাসা যায় অন্যটা ভিডিওতে বলার চেষ্টা করব। অলরেডি ভিডিওটা 19 মিনিট হয়ে গেছে। আচ্ছা, লেয়ারটা আজকে শেষ করে দেবো যত মিনিটে হোক। তো তার এক ট্যাক্সে ছিলাম আমরা, হ্যাঁ, ট্যাক্সের বিষয়টা দেখার চেষ্টা করলাম। তারপর হচ্ছে ড্রয়িং, ঠিক আছে, পেন্টিং। তো আমরা যদি
এখানে আসি, হ্যান্ড ড্রয়িংয়ে আসার পর এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আপনি প্রথমে হচ্ছেন কালার, তারপর হচ্ছে পেন টুল, ব্রাশ, এটা হচ্ছে পেন, মানে পেনের সাইজ, মানে আপনি যেটা দিয়ে লিখবেন সেটা সাইজটা বড় ছোটো আছে। তো আমরা ছোটো ছোটো সবগুলো দেখানোর চেষ্টা করবো। কালারে ক্লিক করলে আমরা কালার চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে পেনে যদি ক্লিক করি, এখান থেকে পেনের কী মোডটা হবে, এখানে কি শুধু লেখালেখি হবে, এখন যেটা আছে সেটা হচ্ছে লেখালেখি, ঠিক আছে। আর তারপরে আমরা যদি এখান থেকে একটু ব্যাকে যাই, তারপর হচ্ছে আমরা যদি পেনে দেই তাহলে হচ্ছে ব্লার প্রিন্ট, তারপরে হচ্ছে এক একটার এক এক মোড, ঠিক আছে। আপনারা অবশ্যই নিজে নিজে ট্রাই করবেন। তো এটা এত মোটা হচ্ছে কেন সেটাও দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে এক পাশ, ওকে, তীর চিহ্ন, তারপরে এটা একটা দাগ। এখান থেকে হচ্ছে আপনি নিজে নিজে কার্টুন আঁকতে পারবেন ইচ্ছে করলে, চেষ্টা করতে হবে। আর এই যে এটা মোটা হওয়ার কারণ হচ্ছে আমাদের বর্তমানে আমাদের পেন টুলটা একটু মোটা সিলেক্ট করা আছে। আমরা যদি একবারে চিকন দিই, নিচে দিই, আমরা যদি এখানে এটাকে সিলেক্ট করি, এখন যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে চিকন লেখা হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি আপনি যদি চান এখানে ব্রাশ দিয়ে এটাকে মুছে দিতে পারেন, ওকে। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন। তো এখানে ড্রয়িংয়ের কাজ শেষ, আপনি নিজের মতো করে এখান থেকে ট্রাই করবেন। এবং ড্রয়িংয়ের অবস্থানটা কী হবে, এটা হচ্ছে মানে ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ওই আগের মতো করে, ঠিক আছে। এখান থেকে সব কিছু নিজের মতো করে দেখে নেবেন। এটা তো তেমন কোনো কঠিন কাজ না। অবশ্যই প্রজেক্টে যে আমরা যখন বিভিন্ন প্রজেক্ট দেখাবো সেক্ষেত্রে এগুলো মানে কোন কাজে কী ব্যবহার করা হয় সেই জন্য মানে দেখাবো। এখন শুধু জাস্ট টুলসগুলো শুধু আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আর কোনো কিছু নেই, আমাদের অলরেডি আমরা যেটা দেখিয়েছি সবগুলো শেষ। এখন এটা যেটা দেখিয়েছিলাম আগে, যেটা দেখিয়েছিলাম সেটাই হচ্ছে এটা। এই যে এখান থেকে আপনি ইফেক্টস, তারপর হচ্ছে 3D, তারপর হচ্ছে ওভারঅল ট্যাক্স, এই বিষয়গুলো পেয়ে যাচ্ছেন। আগে যেগুলো দেখেছি এখন আর কোনো কিছু নেই। এখান থেকে দেখানোর মতো আর কি আছে, সবগুলো অপশনে দেখিয়েছি। এখানে তো অবশ্যই এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা এই অপশনটি কোথায়, এই অপশনটিতে দেখেই বোঝা যাচ্ছে এটা দিয়ে আমরা যে কাজটা করি সেটাকে ফিডব্যাকে আনার জন্য আমরা হচ্ছে করতে পারবো। একটা জিনিস বাকি আছে অবশ্য, সেই জিনিসটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা এটাকে ছোটো করে নেওয়া একটু, ওকে, ছোটো হয়ে গেছে। এখানে ট্রানজ্যাকশন যে বিষয়টা, ট্রানজ্যাকশন মানে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে গেলে আমরা এটা এই প্রজেক্টটা একবার ফুল কেটে দিব, কেটে দিয়ে আরেকটা প্রজেক্ট নিব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের বিষয়টা আমরা কিছু ছবি নেব, হ্যাঁ। তো আমরা মিডিয়া থেকে কিছু ছবি নিচ্ছি, দুইটা ছবি নিলাম। দুইটা ছবি নেওয়ার পর মাঝখানে যে একটা জায়গা আছে, এটা ভিডিওতে আপনি করতে পারবেন, যার ছবিটা আমি দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই মাঝখানে যে অংশটা, এটাতে আমরা যদি ক্লিক করি, এখান থেকে আমাকে ট্রানজ্যাকশন সিলেক্ট করার কথা বলা হচ্ছে। আমরা যদি ট্রানজ্যাকশনটা ক্লিক করি সেক্ষেত্রে যেটা হবে, ট্রানজ্যাকশনটা আমরা দেখতে পাবো যে ট্রানজ্যাকশনটা কীভাবে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন আছে, আমরা নিজের মতো করে ট্রানজ্যাকশনগুলো এখানে সিলেক্ট করতে পারবো। আপনার যেটা ভালো লাগে আপনি সেই ট্রানজ্যাকশনটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অবশ্যই সবসময় চেষ্টা করবেন ট্রানজ্যাকশনগুলো যেন সুন্দর হয়, আপনার ইমেজের সাথে যেন সাদৃশ্যপূর্ণ থাকে। আমরা এখন একটা ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করবো যেন আপনারা বিষয়টি ভালো করে বুঝতে পারেন। তো আমরা আবার আরেকটি মানে নেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা ভিডিওকে একটু কাট করব, ট্রিম করার জন্য কাট চিহ্নতে ক্লিক করলাম, আলাদা করে দিলাম, মাঝখানটা দিলে আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশনের জন্য বলা হচ্ছে। সো আমরা এখান থেকে একটা ট্রানজ্যাকশন সিলেক্ট করে নিব, ওকে, এই টিফেক্স, এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ট্রানজ্যাকশনটা হচ্ছে। আবার লক্ষ্য করুন, এভাবে অনেক ট্রানজ্যাকশন আছে, আপনি সেগুলো অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার অপশনটা কোথায় পাবেন সেই জিনিসটা দেখে চেষ্টা করছি। নিচের দিকে যাবেন, গেট মোড, ওকে। আশা করছি বিষয়টি ক্লিয়ার। সো আর কিছু নেই আপাতত, আজকের মতো এখানে শেষ করার চেষ্টা করছি, কারণ অলরেডি 24 মিনিট হয়ে গেছে, আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন। ধন্যবাদ। আমাদের ভিডিও এডিটিংয়ের এই সফটওয়্যারটা শেষ, আরও অনেকগুলো সফটওয়্যার দেখানোর চেষ্টা করবো, 3 থেকে 4টা। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।